সপ্তাহে ৭ দিনের মধ্যে শুক্রবারটা যেন আমার কাছে বেশি স্পেশাল মনে হয়, কারণ বাসায় সবাই একসাথে থাকা হয় সেদিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওটা আমি করেছিলাম শুক্রবারে, কিন্তু সেদিন আমি আরেকটা ব্লগ করেছিলাম, যার জন্য এটা আর তোমাদের পোস্ট করা হয়নি, মানে দেখানো হয়নি। এর জন্য এটা আমি আজকে পোস্টটা করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কী রান্না করছি। এটা হচ্ছে খাসির মাংস। শুরুতে আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু আমি আলুও ব্যবহার করেছিলাম, তাই আলুগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভেজেও নিয়েছি। তারপরে কিন্তু তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে লালচে করা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। অনেকটা পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে কিন্তু ওগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি মশলাটা রেডি করছি। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিছু কিন্তু একসাথে আছে। কারণ আমি আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। মশলাগুলো কিন্তু আমি আগেই ব্যবহার করব না। পেঁয়াজটা লালচে হওয়ার পরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। এই মাংসটা কিন্তু অলরেডি লবণ দিয়ে মাখানো আছে, শুধু লবণ দিয়ে। তারপরে মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ মাংসটা ভাজবো। তারপরে কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। আর এই চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, একসাথে দুই কাজ করে নিচ্ছি। দেখো মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ভেজেছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে মশলাটাও অ্যাড করে দিলাম। এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আগে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, বেশ কিছুক্ষণ মাংসটা কষাবো। তারপরে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে গরম জল ব্যবহার করব। তারপর কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রেশার কুকারে মানে একসাথেই রান্নাটা করছি, আলাদাভাবে আর কষানো হয়নি। একেবারে প্রেশার কুকারে সব কিছু করে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট রেডি করে ফেলবো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি 7টা সিটি দেওয়ার পরে খুলেছিলাম, দেখছিলাম যে শুকিয়েছি কিনা, কিংবা কী পরিমাণ মাংসটা সেদ্ধ হয়েছে। তারপরে দেখলাম যে আমার আরেকটু পরিমাণ মানে জল লাগবে। তারপরে আরেকটু গরম জল ব্যবহার করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোটমাট আমি 12টা 14টা, হ্যাঁ 14টা আমি সিটি ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। মাংসটা কিন্তু আমার একেবারে রেডি হয়েছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। সেদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি অলরেডি। এখন শুধু আমি মিষ্টি কুমড়া ভাজাটা ভাজবো। অলরেডি রান্না করা আছে, মা রান্না করেছিল ডাল আর ভাজি, তাই আমি মাংসটা রান্না করে নিলাম। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটাও রান্না করে ফেলবো। দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, আর এদিকে মিষ্টি কুমড়া ভাজাটা ভাজলে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভাজা খেতে কে কে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর খাসির মাংস কে কে কমেন্ট করো তাও কিন্তু বলতে ভুলো না। খাসির মাংস আমার একদমই পছন্দ ছিল না। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে রান্নাটা। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। রিভিউটা না একটু পরেই দিলাম, আগে আমার কথাটা বলে নেই। খাসির মাংস আমার একদমই পছন্দ ছিল না, খেতেই পারতাম না। কিন্তু এখন দিন যাচ্ছে যেন খাসির প্রেমে পড়ে যাচ্ছি, মাংসটা এত ভালো লাগে। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করা, কারণ আমি আগে কখনোই খাসির মাংস রান্না করিনি। এদিকে কিন্তু আমার ভাজাটাও ভাজা হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম রান্না করেছিলাম, আর এটা রিভিউ বলবো, সবাই একদম বেস্ট বলেছে। আর এতে আমি অনেক খুশি, কারণ প্রথমবার রান্না করার পরে এত ভালো আমি আশাই করিনি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও।